আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার ৪৪ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ হলো আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সম্মানিত হাজিরিন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অভিনব এক পদ্ধতিতে আমাদের জীবনটা যেন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয় সেটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এই আয়াতের মধ্যে ইবাদত করার নির্দেশ দিচ্ছেন না যে তোমরা ইবাদত করো, তোমরা আমার কাছে সাহায্য চাও, এইভাবে না বলে মানুষের থেকে স্বীকৃতি আল্লাহ তাআলা নিতেছেন যে আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। দুই বক্তব্যের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটা, দেখুন মনোবিজ্ঞান একটা কথা বলে, মানুষ অন্তরে যেটা কল্পনা করে মুখে সেটা বলে, বাস্তব জীবনে পরবর্তীতে সেটা বাস্তবায়ন করে। এই জন্য মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি মেধাহীন হয়, দুর্বল হয়, সে গুণাক্ষরেও যেন আমি পারি না, আমার মেধা নেই, আমার দ্বারাই হবে না, এই ধরনের চিন্তা, এই ধরনের বক্তব্য যেন সে মুখে না বলে, বরং হোক সেই ছাত্রটা দুর্বল মেধাহীন, এমন কোন ছাত্র যদি দৈনিক সকালবেলায় 20 থেকে 30 বার, বিকেল বেলায় 20 থেকে 30 বার এভাবে বলে মুখে যে আমি পারি, পড়ালেখা খুব সহজ, পরীক্ষা সহজ, আমি খুব ভালোভাবেই পাস করব, এইভাবে যদি সকালবেলায় কোনো ব্যক্তি, কোনো ছাত্র বলতে থাকে, বিকেল বেলায় এভাবে 20-30 বার বলতে থাকে, সকালবেলায় 20-30 বার বলতে থাকে, তাহলে তার কাছে পড়ালেখা সহজ হয়ে যাবে। এটা মনোবিজ্ঞানীদের কথা, মনোবিজ্ঞানীদের থিওরি। আমি পারি না, আমার দ্বারা হবে না, এটা যেন গুণাক্ষরেও কেউ না বলে। পারি না বললে বাস্তবে সে পাইলেও তার কাছে অনেক কঠিন হয়ে যাবে। আমার দ্বারাই হবে না এই সিদ্ধান্ত যদি কেউ আগে নিয়ে আনে, তাহলে বাস্তবেও তার দ্বারাই হওয়ার সম্ভাবনা খুব কমই। এই জন্য নেগেটিভ কোনো আলোচনা করা যাবে না, নেগেটিভ চিন্তা করা যাবে না। তো মনোবিজ্ঞানীদের থিওরি হলো, যেই ব্যক্তি, যেই ছাত্র সকালে 20-30 বার, বিকেলে 20-30 বার বলবে পড়তে আমার ভালো লাগে, পড়ালেখা খুবই সহজ, পরীক্ষা খুবই সহজ, আমি ভালোভাবে পাশ করব, তাহলে ওই ছাত্রের কাছে পরীক্ষা ভীতি আর থাকবে না, পড়ালেখার একটা ভীতি এটা আর থাকবে না, পড়ালেখা সহজ হয়ে যাবে, পরীক্ষাও সহজ হয়ে যাবে। কারণ কি? ও কারণ একটাই, মানুষ অন্তরে যেটা কল্পনা করে, মুখে যেটা বলে, বাস্তব জীবনের সেটার প্রতিফলন ঘটায়। আল্লাহ রাব্বুল আলামিন তো হলেন মহাজ্ঞানী, জ্ঞানীদের জ্ঞানী। পৃথিবীর সকল মানুষের মাঝে যে জ্ঞান আছে সেটা তো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন তো সকল জ্ঞানীদের সৃষ্টিকর্তা, তিনি সেই মহাজ্ঞানী হিসেবে আমাদেরকে তোমরা ইবাদত করো, তোমরা আমার কাছে সাহায্য চাও, এইভাবে নির্দেশ না দিয়ে কথাটাকে আমাদের জবানে নিয়ে আসতেছেন, আমরা যেন বলি আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য চাই। এর রহস্য হলো এটা, কোন ব্যক্তি যখন এভাবে মুখে শুধু বলতেই থাকবে
হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, হে আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই। তো বাস্তব জীবনে দেখা যাবে এভাবে বলতে 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 তার পুরা জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকে যাবে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটানোর জন্য একটা তার ভিতরে স্পৃহা উদ্যোগ এসে যাবে। কারণ সূরা ফাতিহার আয়াত, সূরা ফাতিহা একজন নামাজি ব্যক্তি কমপক্ষে দৈনিক নামাজের মধ্যে 32 রাকাতে 32 বার পড়ে, 17 রাকাত ফরজে 17 বার পড়ে, 3 রাকাত বিতিরে 3 বার পড়ে, 12 রাকাত সুন্নতে মুআক্কাদার মধ্যে 12 বার পড়ে। তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন অন্যান্য নফল এগুলা বাদে দিলাম, তো কমপক্ষে এক ব্যক্তি 32 বার সূরা ফাতিহা পড়ে। সে যখন 32 বার এভাবে স্বীকৃতি দিবে, এ আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য চাই, তাহলে তার এই জবানের স্বীকৃতির মাধ্যমে বাস্তব জীবনে তার ইবাদতের জিন্দেগি নসিব হয়ে যাওয়া, তার জিন্দেগিটা আল্লাহর ইবাদতে অতিবাহিত হওয়া অনেক সহজ হয়ে যাবে। মনোবৈজ্ঞানিকদের ওই থিওরি অনুযায়ী সে যখন বলতে থাকবে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, তখন তার জীবনের মুভমেন্ট, জীবনের প্রতি মুহূর্ত আল্লাহর ইবাদতমুখী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তোমরা আমার ইবাদত করো এই নির্দেশ না দিয়া আল্লাহ তাআলা আমাদের থেকে স্বীকৃতিমূলক বাক্য প্রয়োগ করলেন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। প্রিয় ভাইয়েরা, এবার আমাদেরকে বোঝা দরকার আল্লাহর ইবাদতটা কি। আমাদেরকে তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করি, আমাদের জীবনটা যেন একমাত্র আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, সেই শিক্ষা দিলেন সূরা ফাতিহার এই 4 নম্বর আয়াতের মধ্যে। এখন আমাদেরকে বুঝতে হবে ইবাদতটা কি, ইবাদত কাকে বলে। সহজে যদি আপনি ইবাদত বুঝতে চান তাহলে এক কথায় ইবাদত হলো আল্লাহ তাআলার মনোনীত পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার জীবনকে অতিবাহিত করার নামে হইল আল্লাহর ইবাদত করা। যে পথে চললে আল্লাহ রাজি থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়িত হবে, রাসূলের ইত্তেবা অনুসরণ হবে, যেই পদ্ধতিতে আপনার হায়াতটাকে অতিবাহিত করলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, ওই পদ্ধতিতে আপনার জীবনকে অতিবাহিত করার নামই হইল আল্লাহর ইবাদত করা। এবার আপনাকে বুঝতে হবে কখন আল্লাহ তাআলা আপনার কাছে কি চায়। সম্পদের মালিক হলে সম্পদ কিভাবে ব্যয় করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পদ্ধতি বলি দেওয়া আছে না নাই। সম্পদ শুধু সম্পদ সঞ্চয় করা, অঢেল সম্পত্তির মালিক হওয়া, এটা আল্লাহ চান না। সম্পদ যেই পরিমাণ যতটুকু আছে এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার পাশাপাশি নিজের জন্য যেভাবে ব্যয় করতে হয় এভাবে নিজের আত্মীয় স্বজন, গরিব দুঃখী অভাব অনটনে যারা আছে তাদের পিছনেও ব্যয় করতে হয়। আল্লাহ তাআলার যে সকল প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, মসজিদ, সরাইখানা, ইবাদতখানা, মুসাফিরখানা, এভাবে দ্বীনি কাজে ব্যয় করা, এটাও আল্লাহ তাআলা আপনার কাছে চায়। তো সম্পদ শুধু সঞ্চয় করলে আল্লাহ আপনার উপর খুশি হবে না, আল্লাহর মনোনীত পন্থায় সঞ্চয় করতে হবে। আবার যেই পথে ব্যয় করলে আল্লাহ খুশি হবে সেটাও আপনাকে জেনে সেই পথগুলাতে ব্যয় করতে হবে। এভাবে সম্পদের উপর আল্লাহর যেভাবে দিক নির্দেশনা আছে, আপনার জীবনের প্রতিটা মুহূর্ত আপনি কিভাবে কাটাইবেন। যেমন দৈনিক 5 বেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে নামাজ, 5 বেলা আপনার উপর ফরজ। ফজরের সালাত, জোহরের সালাত,
আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, 5 বেলা ফরজ, এরপরে 3 রাকাত ওয়াজিব, এশারের পরে ফজরের আগে, তাহাজ্জুদের সময় যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত এর সময়। তো আপনার দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ, এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি আরো যে দিক নির্দেশনা, আপনি যখন কামাই করিবেন সেখানেও আল্লাহর বিধান মোতাবেক কামাই করিবেন, আপনি যখন ব্যয় করিবেন সেখানেও আল্লাহর বিধান মোতাবেক ব্যয় করিবেন, আপনি যখন লেনদেন করিবেন সেখানেও আল্লাহর বিধান মোতাবেক লেনদেন করিবেন, আপনি যখন একজনের সাথে কথাবার্তা বলবেন সেখানেও আল্লাহ যেভাবে চায়, যেভাবে কথাবার্তা বললে আল্লাহ খুশি হয় সেভাবে আপনাকে বলতে হবে। হাদিসের মধ্যে আছে, কোন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের সাথে হাসি খুশির সাথে কথাবার্তা বলা, এটার মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে সদকা করার সওয়াব দান করিবে। বিতালাকিন ওয়াজিহিন, হাদিসের শব্দ, হাস্যাস বাস্যাস চেহারায় আপনি আরেকজন মুমিনের সাথে কথা বলছেন, তাকে আপনি 10 টাকা খাওয়াইতে পারেন নাই, তাকে আপনি 10 টাকা দান করতে পারেন নাই, আপনার কাছে সেই তৌফিক নাই, কিন্তু হাসি মুখ নিয়ে তার সাথে কথা বলা, এটা তো কারো কাছে অসম্ভব নয়। আপনি যখন হাসি মুখে কথা বলবেন এর দ্বারাও আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে, এটাও আপনার জন্য ইবাদত হিসেবে গণ্য হবে। সদকা করার সওয়াব, আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সওয়াব, এর বিনিময়ে হাসি মুখে কথা বলার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করবেন। এভাবে আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত আল্লাহর বিধান মোতাবেক অতিবাহিত করা, যেইভাবে অতিবাহিত করলে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, সেইভাবে অতিবাহিত করার নাম হইল আল্লাহর ইবাদত করা। এবার আপনি ব্যবসা করতে যান, সেখানেও আল্লাহর বিধান আছে না নাই? আপনি চাকরি করতে যান, সেখানেও আল্লাহর বিধান আছে। আপনি দেশ পরিচালনা করতে যান, সেখানেও আল্লাহর বিধান আছে। আপনি রাজনীতি করতে যান, সেখানেও আল্লাহর বিধান আছে না নাই? রাজনীতি মানে কি? অনেকে আবার রাজনীতি কয় যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতির সাথে নাকি ধর্মের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ মিন জালিক। রাজনীতির দুই অর্থ। রাজনীতির স্বাভাবিকভাবে আমরা বুঝি রাজনীতি মানে রাজার নীতি, বা রাজনীতি মানে নীতির রাজা, সেরা নীতি। কি বলেন? রাজনীতি বলতে কি? যারা রাজনীতি করে অনেকে আছে রাজনীতি শব্দ তার অর্থ বলতে পারবে না। আমি বললাম তো, আপনি যাচাই করে দেখিয়েন। রাজনীতি রাজনীতি নিয়ে সারাদিন এমনি মিছিল তোলে, রাজনীতির অর্থ কি বলতে পারবে না। তো রাজনীতির এক অর্থ হলো রাজার নীতি, আর রাজনীতিক আরেক অর্থ হলো নীতির রাজা, সেরা নীতি। এখন আপনি আমি যেই রাজনীতির কথা বলি সেই রাজনীতির অর্থ কি? রাজার নীতি না সেরা নীতি? সেরা নীতি, রাজার নীতি নয়। রাজনীতির অর্থ কি? সেরা নীতি, নীতির রাজা যেটা সেটা। এখন সেরা নীতি কোনটা হবে একটু চিন্তা করে দেখেন চাই। আল্লাহ তাআলা যেই নীতি নির্ধারণ করে দিছে সেই নীতি সেরা নীতি না, যেটা দুর্বল মস্তিষ্ক মানব রচিত মানুষে বানাইছে যেই নীতি, সেই নীতি হবে সেরা নীতি। একদিকে আল্লাহর নীতি, আল্লাহর দেওয়া নীতি, আর একদিকে হইল মানুষের বানানো নীতি। এই দুই নীতির মধ্যে সেরা নীতি কোনটা? আল্লাহটা সেরা নীতি। এখন আপনি যদি আল্লাহটাকে বাদ দিয়ে এলান, তাহলে আসলে বাস্তবে রাজনীতি কি রাজনীতি থাকে? তখন তো রাজনীতি সেরা নীতি, নীতির রাজা থাকবে না, সেটা হবে ফোসা নীতি। কি বলেন? তখন কি আর রাজনীতি এটাকে বলা যাবে? তখন তো আর রাজনীতি থাকবে না, তখন সেটা পোষা নীতি হয়ে যাবে। এই জন্য কোরআনটাই হলো আসলে রাজনীতি। যেই নিয়ম পদ্ধতির উপরে আর কোন নিয়ম পদ্ধতি হইতে পারে না, যেই নিয়ম নীতির উপরে আর কোন নিয়ম নীতি হইতে পারে না, সেটাকেই বলা হয় রাজনীতি। সেটা তো হলো এই কোরআনের নীতি, যেটা সেটাই হলো সেরা নীতি, রাজনীতি। এখন আপনি যদি বলেন কোরআনের সাথে এই রাজনীতির সম্পর্ক নাই, তাহলে আসলে কি আপনার মাথায় কোনো কিছু আছে বোঝা যাবে? এরকম কথা বলতে পারে কোন নাস্তিক, কোন মুরতাদ, বেঈমান,
যার সাথে কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন বিশ্বাস করে না, সেই ব্যক্তি বলতে পারে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। যে ব্যক্তি বলবে আমি মুসলিম, আমি মুসলমান, আমি আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, আমি কোরআনকে বিশ্বাস করি, তাহলে সেই ব্যক্তি এমন বক্তব্য কোশ্চিন কালেও দিতে পারে না। বরং কোরআনটাই হলো রাজনীতি। কোরআনের এ টু জেড যা আছে সবগুলাই তো নীতি। কি নীতি না নীতি নয়? এখানে যে নিয়ম কানুন, কোরআন মাজিদের মধ্যে 3 ধরনের আয়াত আছে। কিছু আছে অতীতের ঘটনাবলী সম্বলিত, 2 নাম্বার হইল আমাদের জীবন কিভাবে অতিবাহিত করব সেই নিয়ম নীতি, 3 নাম্বার হইল এই আল্লাহর নির্দেশনা মেনে যারা জীবন যাপন করবে তাদের জন্য পুরস্কার সম্বলিত আয়াত, আর যারা অমান্য করে চলবে তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা রয়েছে সেই শাস্তির বিবরণ স্বরূপ আয়াত। তাহলে অতীতের ঘটনা আর নাজ নেয়ামতের পুরস্কার বা শাস্তির সম্বলিত আয়াত, এই 2টা বাদ দিলে নির্দেশনামূলক যে আয়াত 500 আয়াত, এগুলা কি? এগুলাই তো রাজনীতি। কি বলেন? রাজনীতি না? রাজনীতি শব্দের অর্থ কি? একটু আগে আমি বলেছি রাজনীতি শব্দের অর্থ কি? সেরা নীতি। রাজনীতি শব্দের অর্থ হলো নীতির রাজা বা সেরা নীতি। রাজনীতি বলতে বোঝায় সেরা নীতি, নীতির রাজা। এখন আল্লাহ তাআলা যে 500 আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিছেন, নীতি দিছেন, নিয়ম নীতি দিছেন, এখন আপনার দৃষ্টিতে কি সিদ্ধান্ত? এগুলা কি নীতির রাজা না নীতির রাজা নয়? সেরা নীতি কিনা এগুলা? এগুলা হলো সেরা নীতি। এগুলার বিপরীতে মানুষের বানানো নীতি কোনোদিন সেরা নীতি হইতে পারে না। সুতরাং কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। যারা একথা বলে এরা কোরআন বুঝে না, কোরআনের সাথে এদের সম্পর্ক নাই, ইসলামের সাথে এদের সম্পর্ক নাই, বিদায় বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তো প্রিয় ভাইয়েরা, দেখেন সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অভিনব পদ্ধতিতে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য, আমাদের হায়াতটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করার জন্য শিক্ষা দিতেছেন। সেটা কি? সরাসরি নির্দেশ দেন নাই তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো, বরং বৈজ্ঞানিক থিওরিতে আল্লাহ তাআলা আমাদের থেকে ইবাদতের স্বীকৃতি নিছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন তোমরা আমার কাছে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য চাই। একটু আগে আমি বলেছি মনোবিজ্ঞানীর থিওরি হলো কোন মানুষ অন্তরে যেটা কল্পনা করে মুখে সেটা বলে, বলার পরে বাস্তব জীবনে সে এটার প্রতিফলন ঘটায়। এই জন্য কোনো দুর্বল লোক, কোন সাধারণ ছাত্র যার মেধা কম, সে যদি দৈনিক সকালবেলায় 20-30 বার বলে পড়তে আমার ভালো লাগে, পরীক্ষা খুবই সহজ, তার পড়ালেখার ভীতি দূর হয়ে যাবে, তার পরীক্ষা ভীতি দূর হয়ে যাবে, পড়ালেখা তার কাছে আর কঠিন থাকবে না। এই জন্য মনোবিজ্ঞানীরা বলেন নেগেটিভ কোনো ধারণা করা যাবে না, পজিটিভ ধারণা করতে হবে। ঠিক একইভাবে আমরা যদি এভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর এই ইবাদতের স্বীকৃতি দিতে থাকি, কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে কমপক্ষে দৈনিক 32 রাকাতে 32 বার সূরা ফাতিহা বলে, তো এই ব্যক্তি যখন 32 বার বলতে থাকবে আমরা আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি, তার জীবনে ধীরে ধীরে আল্লাহর ইবাদত খুব সহজে তার জীবনটাতে আল্লাহর ইবাদত চলে আসবে, তার হায়াতের মধ্যে আল্লাহর ইবাদত চলে আসবে। ওই মনোবিজ্ঞানীদের সেই থিওরি মোতাবেক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদের থেকে স্বীকৃতিমূলক বাক্য দিয়ে আল্লাহর ইবাদতের নির্দেশ দিতেছেন। সরাসরি বলে নাই তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার কাছে সাহায্য চাও। মুহতারাম হাজিরিন, তো সূরা ফাতিহার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের থেকে ইবাদতের স্বীকৃতি নিতেছেন, আমরা আপনারই ইবাদত করি। তাহলে আমাদের এখন কি করতে হবে? আল্লাহর ইবাদত ছাড়া জীবন অতিবাহিত করব আমরা, নাকি আল্লাহর ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত দিয়ে আমাদের জীবনটাকে সাজাইতে হবে। ইবাদত কাকে বলে? সহজে আমি বলেছি, আল্লাহ তাআলা আপনার এই হায়াতের পুরা সময় যেভাবে অতিবাহিত করলে আল্লাহ আপনার উপর খুশি হবে, আপনাকে পুরস্কৃত করবে পরকালে,
সেভাবে আপনার হায়াতটা অতিবাহিত করার নামে হইল ইবাদত। এবার যে সময় আল্লাহ তাআলা যেটা করার নির্দেশ দিবেন সে সময় আপনাকে সেটা করতে হবে। তো একটু আগে এই জন্য আলোচনা করতেছিলাম, রাজনীতিও আপনার ইবাদতের বাহিরে নয়, ব্যবসা বাণিজ্য আপনার ইবাদতের বাহিরে নয়, চাকরি বাকরি আপনার ইবাদতের বাহিরে নয়। ব্যবসা করার সময় আপনি যদি আল্লাহর নির্দেশ মোতাবেক করেন, কাউকে না ঠকান, কারো সাথে মিথ্যা না বলেন, কারো সাথে প্রতারণা না করেন, তাহলে এই ব্যবসাটা আপনার ইবাদত হয়ে যাবে। এবং কি ধরনের ইবাদত হবে জানেন? সাধারণ কোন মুসল্লির জন্য অনেকবার হজ করেছে, অনেক রোজা রাখে, অনেক বড় দানবীর দাতা, এমন এই সকল ব্যক্তির জন্য এত বড় সুসংবাদ নেই। একজন ব্যবসায়ীর জন্য, যে মানুষের সাথে প্রতারণা করে না, মানুষকে ধোঁকা দেয় না, সততার সাথে ব্যবসা করে, তার জন্য যে সুসংবাদ রয়েছে শুনবেন সেটা কি? قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে উঠবে, নবীদের সাথে তাদের হাসর হবে, শহীদ, সিদ্দিক, সালেহ, সৎকর্মশীলদের সাথে তাদের হাসর হবে। আত-তাজিরুস সাদুকুল আমিন আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বিশ্বস্ত আমানতদারিতার সাথে যারা ব্যবসা করে তাদের হাসর নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালেহীন সৎকর্মশীলদের সাথে। নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ এরা হলেন আল্লাহর পুরস্কৃত বান্দা। এদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন, এটা পরিষ্কার কোরআনের মাজিদের মধ্যে বলে দিয়েছেন। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর পুরস্কৃত বান্দা কারা? নবীগণ। এক নম্বরে হইল নবীগণ, দুই নম্বরে শহীদগণ, তিন নম্বরে সিদ্দিকগণ, চার নম্বরে সালেহীন সৎকর্মশীল বান্দাগণ। এখন সততার সাথে যে ব্যবসায়ী ব্যবসা করবে, সততার সাথে ব্যবসা করলে কিভাবে ব্যবসা করতে হয় এটা কি আমাদেরকে বলি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে? ধোঁকা দিবে না, মাফে কম দিবে না, ফসাটা তাকে না দেখায় ঢুকাই দিবে না, ভিতরে বেশি ব্যবসা করে ফেলবে না। ব্যবসার মধ্যে চুক্তিভিত্তিক যে ব্যবসা করা হয়, অনেক টাকাও ব্যবসা করা যায়। আপনি 50 টাকার মাল 100 টাকা ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি যেখানে ব্যবসা করতেছেন আরো 10 জনও ব্যবসা করে, তারা কত বেচে। আবার সবাই মিলে সিন্ডিকেট করে 50 টাকার মাল 100 টাকা বিক্রি করে ফেললেন, এটাও জুলুম হবে। সিন্ডিকেট ছাড়া, একে অপরের সাথে আলোচনা করা ছাড়া, স্বাভাবিক একটা নিয়মের মাধ্যমে ব্যবসায়িক একটা পদ্ধতি অবশ্যই সব সমাজে চালু আছে। আমাদের ভারত উপমহাদেশে ব্যবসার সিস্টেম একরকম, মধ্যপ্রাচ্যে আরেক রকম, ইউরোপ আমেরিকাতে গেলে আরেক রকম। ভারত উপমহাদেশের স্বাভাবিকত 10% থেকে 20% ভিতরে ব্যবসা করার নিয়ম চলে সাধারণত। মধ্যপ্রাচ্যে 30-40% পর্যন্ত ব্যবসা করে। ইউরোপ আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে 100% ব্যবসা করার সিস্টেম আছে। আবার পণ্যভিত্তিক ব্যবধানও আছে। কিছু পণ্যের মধ্যে 10% দূরের কথা 1% ব্যবসা করতেও কষ্ট হয়ে যাবে, আবার কিছু পণ্যের মধ্যে অনেক বেশিও করা যাবে। এই জন্য আপনাকে দেখতে হবে আপনার লোকালয় এলাকা 10 জনে কিভাবে ব্যবসা করে, আপনি তাদের সাথে মিল রেখে ব্যবসা করতে হবে। তো বেশি ব্যবসা করা সেটাও জুলুম হবে, যদিও চুক্তিভিত্তিক। এখন একজন ঠেকছে, কি করবে, ঠেকায় পড়ে আপনার কাছে আসছে, তার এই মুহূর্তে এই জিনিসটা দরকারে। এখন আপনি 50 টাকা বিক্রি করলেও 10 টাকা লাভ হইতো, আপনি বলতেছেন 100 টাকার কম হবে না। বাস্তবে যদি এই মালটা আরো 10 দোকানও 100 টাকা বিক্রি করার প্রচলন থাকে তাহলে জুলুম হবে না। আর যদি বাস্তবে 50 টাকার প্রচলন থাকে, আপনি এখন সুযোগ পাই কাজে লাগাইছেন, তাহলে কিন্তু জুলুম হবে। এই জুলুমের জন্য আল্লাহর দরবারে আপনাকে আসামি হইতে হবে, জবাবদিহিতার আপনি কাঠগোটাতে দাঁড়াইতে হবে অবশ্যই। এই জন্য ব্যবসা আপনি যদি সততার সাথে, আমানতদারিতার সাথে
কাউকে ধোকা না দেওয়া, কাউকে মাফে কম না দেওয়া, কাউকে না ঠকানো, এভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে ব্যবসায় ব্যবসা করলেন, ব্যবসার মাধ্যমে জীবন অতিবাহিত করা অনেক সহজ। ব্যবসার কোনো লিমিট নেই, তো চাকরির একটা লিমিটেড আছে, নির্দিষ্ট, এর থেকে বেশি আসবে না। কিন্তু ব্যবসার মধ্যে কোনো লিমিটেড নেই, কোন মাসে 50,000 হয়ে যাবে, কোন মাসে 1 লক্ষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে এক হাদিসের মধ্যে আছে 10 গুণ লাভ রেখেছেন। এই শহরে যারা বড় শিল্পপতি হয়েছে, ধনী হয়েছে, এরা কিন্তু সবাই ব্যবসার মাধ্যমে হয়েছে। দুনিয়ার জীবন যাপন করার জন্য তো সবাই সুন্দরভাবে জীবন যাপন করতে চায়, তো সুন্দরভাবে জীবন যাপন করার জন্য, সফল জীবন গঠন করার জন্য বড় একটা মাধ্যম হলো ব্যবসা। সেটাই আপনি গ্রহণ করলেন। আর যদি সেটাকে আপনি সততার সাথে করতে পারেন, আমানতদারিতা রক্ষা করে করতে পারেন, তাহলে একদিকে ব্যবসা হয়ে যাবে, অন্যদিকে আপনার আখিরাতের ফসলও হয়ে যাবে। আখিরাতের জন্য আপনি বিশাল সঞ্চয় করে ফেললেন, আপনার জন্যই সুসংবাদ। আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সৎকর্মশীল বান্দাদের সাথে। এভাবে আপনি চাকরি করতে গেছেন, সেখানেও আপনি যদি ধোকা না দেন, প্রতারণা না করেন, না ঠকান, সব জায়গাতে ভালো মন্দ সব আছে। আলোচনার অর্থ হলো আমরা যেন প্রতারণার আশ্রয় না আনি। যখন কন্টাকে নিয়ে নে, তখন দেখা গেছে ঘন্টায় যেই পরিমাণ কাজ করে, যখন রোজে যায় পারিশ্রমিক হিসেবে, তখন তার অর্ধেকে করে না। এই ধরনের আলোচনা আমাদের মাঝে আছে না নাই? কন্ট্রাক্ট নিলে কিন্তু সে ঘন্টায় যেই পরিমাণ কাজ করে, যখন সে শ্রমের বিনিময়ে, ঘন্টার বিনিময়ে বদলা যায়, রোজে যায়, তখন দেখা গেছে সেই পরিমাণ হয় না, আদা আদি হয়ে যায়। কিছু কম হইতে পারে, এটা মানি নেই, একজন গৃহস্থ কিছু কম হইতে পারে, ওই সময় সে তার একটু নিজের লাভ বেশি হওয়ার জন্য বেশি শ্রম দিছে, বেশি চেষ্টা করছে। কিন্তু এখন যেই পরিমাণ হয় আমাদের দেশে, এর দ্বারাই দেখা গেছে এই লোকটা বাস্তবে রোজে যাওয়ার কারণে, বদলায় যাওয়ার কারণে, মালিককে যে ঠকাইছে, মালিকের সাথে দোকামি করছে, এটাই ফুটে আসে। তাহলে এখানেও আপনি যদি সততার পরিচয় দেন, বিশ্বস্ততার সাথে কাজ করেন, যেভাবে আপনার মালিক আপনার প্রতি খুশি হবে, আপনাকে আপনার শ্রমের বিনিময়কে সে দ্রুত পরিশোধ করে দিবে, তার কোনো আপত্তি থাকবে না। একইভাবে আপনার আসল মালিক আমাদের সৃষ্টিকর্তা, সেই মহান রব্বুল আলামিনও আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এটাই ইসলাম। মান গাশশানা ফালাইসা মিন্না, এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের থেকে নয়। কত বড় কথা! যে প্রতারণার আশ্রয় নেয়, ধোঁকাবাজি করে। এখন আপনি এখানেও আপনার চিন্তার বিষয় আছে। আপনি কন্টাকে গেলে ঘন্টায় যেই পরিমাণ কাজ করেন, আপনি যখন রোজে যান তখন তার আধা আধি হয়ে যায় বা আরো কম হয়ে যায়, তাহলে বুঝা গেছে কিছু না কিছু প্রতারণা হয়েছে। সামান্য কম বেশ হতে পারে। তো এভাবে আপনি যখন চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, যাই করেন, নিজে কাজ করেন, আল্লাহর বিধান মোতাবেক যেভাবে করলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যায়, সেভাবে করার নামই হলো আল্লাহর ইবাদত। হায়াতের এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তকে আপনি আল্লাহর ইবাদতের বাহিরে নিয়ে যাবেন, এরকম অনুমতি নাই। যেই কোনো মুহূর্ত আপনি যাই করেন, সেই মুহূর্তটা আল্লাহর হুকুম মোতাবেক অতিবাহিত করার নামে হলো আল্লাহর ইবাদত করা। আর যদি আল্লাহর বিধানকে উপেক্ষা করে চলেন, এবার যাই করেন, সেখানে যদি আল্লাহর বিধানকে না মানেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার ওই জাহান্নামে যাওয়ার কারণ। এবার আপনি রাজনীতির যান,
সে এমন রাজনীতি যদি করেন যে এই রাজনীতির মধ্যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কথা বলা হয় না, বরং আল্লাহর বিধানকে প্রতিহত করার কথা বলা হয়, যারা আল্লাহর বিধানকে পদদলিত করে, লাঞ্ছিত করে, আল্লাহর বিধান যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে দমন নিপীড়ন করে, তাহলে সেই রাজনীতিতে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আপনি আপনার সেই রাজনীতি করেন, রাজনীতির অর্থ তো হইল সেরা নীতি, সেরা নীতি হইল আল্লাহর নীতি, তো আল্লাহর জমিনে আল্লাহর নীতি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি কাজ করেন, সেটাও আল্লাহর ইবাদত হবে। আর যদি মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য যান, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য নয়, তাহলে সেটাও রাজনীতি হয়েছে। তো এটা ফসা রাজনীতি হবে, সেরা নীতি হবে না, বাস্তবে রাজনীতি হবে না, ও শয়তান খুশি হবে, এর দ্বারাই আল্লাহর নাফরমানি হবে। এটা আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আজকে আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হলো এটা, মানুষ নিজেকে স্বাধীন মনে করে যে এই কিছু বিষয়ে আল্লাহর দিক নির্দেশনা মানলে চলবে, আর কিছু জায়গাতে কিছু জায়গায় কিছু বিষয়ে আমার স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছা তা করিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সূরা ফাতিহার এই ৪র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অভিনব পদ্ধতিতে আল্লাহর ইবাদতের শিক্ষা দিতেছেন। আমরা যেন আমাদের হায়াতটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই, আমরা হায়াতের প্রতি মুহূর্ত দ্বারাই যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাতের মালিক হতে পারি। এই জন্য আল্লাহ তাআলা তোমরা ইবাদত করো এই নির্দেশ না দিয়ে আমাদের থেকে স্বীকৃতি নিতেছেন। তুমি বলো তোমার জবানে ইয়াকা নাবুদু, এ আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আল্লাহর সাহায্য পাইতে হইলে অবশ্যই আল্লাহর পথ, আল্লাহর দিক নির্দেশনা আপনাকে মানতে হবে। আপনি একজনের সহযোগিতা চাইবেন, পিছনে তার বিরোধিতা করলে, তার বদনাম করলে, সে কোনোদিন যদি জানতে পারে, সে কি আপনাকে সহযোগিতা করবে? রক্তের ভাই হোক, সে যদি জানতে পারে আপনার তার বিরোধিতা করেন, তার নামে বদনাম করেন, তার দোষ চর্চা করেন, সে আপনাকে সহযোগিতা করবে, সাহায্য করবে? সে আপনাকে কিছু কথা বলে মানার জন্য, আপনি সেগুলা মানেন না, কোনোদিনও শেষ আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। ঠিক এখানে যেমন বুঝেন, আল্লাহ আপনাকে চলার জন্য কিছু নিয়ম নীতি দিছে, রাজনীতি দিছে। আল্লাহ আপনার দুনিয়ার জীবন অতিবাহিত করার জন্য রাজনীতি দেন নাই, রাজনীতি দিছে। রাজনীতি মানে তো সেরা নীতি। তো আপনাকে আপনার হায়াতটাকে অতিবাহিত করার জন্য সেই সেরা নীতিগুলা দিছে। আপনি যদি সেগুলা ফলো না করেন, সেগুলোকে উপেক্ষা করেন, অগ্রাহ্য করেন, কোনোদিনও আপনি আল্লাহর সাহায্য পাইবেন না। আল্লাহ তাআলার ঘোষণা আছে, আল্লাহর সাহায্য সৎকর্মশীলদের জন্য। আল্লাহর সাহায্য আল্লাহর দাস যারা হবে, আল্লাহর দাসত্ব যারা করবে তাদের জন্য। আল্লাহ এখানেও বলছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, বান্দা মানে ইবাদ, ইবাদ মানে দাস, হে আমার দাস, যারা আমার শাসন মানো, যারা আমার দাসত্ব করো, তারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইয়া উনাসিয়াল্লাযীনা আসরাফু বলে নাই, হে মানুষেরা তোমরা যারা জুলুম করছো নিজের উপর, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এই কথা বলে নাই। বলছে হে আমার দাসেরা, আমার দাসত্ব যারা করো, আমার রাজনীতি যারা করো, আমার শাসন যারা মানো, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। অন্য জায়গা বলছে ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত সৎকর্মশীল বান্দাদের নিকটবর্তী। আল্লাহর রহমত কারা পাবে, আল্লাহর সাহায্য কারা পাবে? যারা সৎকর্মশীল, আল্লাহর বিধান মোতাবেক জীবন অতিবাহিত করবে। তো ইয়াকা নাস্তাঈন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো। তো সাহায্য পাইতে হইলে নিজেকে সাহায্য পাওয়ার হকদার, উপযোগীও বানাইতে হবে। নিজে সাহায্য পাওয়ার কি হতে হবে? উপযোগী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সাহায্য পাওয়ার উপযোগী করে গড়ে তোলার, আল্লাহর হুকুম মোতাবেক জীবনকে অতিবাহিত করে আমরা যেন দুনিয়া আখিরাতে আল্লাহর সাহায্য পাই, আল্লাহর অশেষ অফুরন্ত নেয়ামতের ভাগীদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।